হ্যালো বন্ধুরা, দেখো আমি কোথায় চলে এসেছি। এখানে পাঁচু ঠাকুরের দেখো মন্দির তোমরা দেখতে পাচ্ছ। আমি কাছে গিয়ে দেখাবো। আর সামনে দেখো তোমাদের দাদাভাই আলপনাটা নিয়েছে, কীরকম হয়েছে তোমরা অবশ্য কমেন্ট করে বলো। আমি এবার এখানে মন্দিরে যাচ্ছি। এই দেখো এই আলপনাটা পুরো একদিনে কমপ্লিট করে দিয়েছে। তাহলে চলো এবার সামনে যাই। তা দেখো এখন প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছে, আর এখানে ঠাকুর দেখো, দেখো একদম মানে এত শান্তি এই জায়গাটা, না কি বলবো। তোমরা পাঁচু ঠাকুরের নাম সকলেই শুনেছো, কিন্তু কোথায় আছে অনেকেই জানো না। তা আমার এখানটাই আমাদের বাড়ির পাশেই আছে। তা তোমরা এখানে আসতে পারো, যে কোনো মনস্কামনা এখানে পূর্ণ হয়। তোমাদের যদি কোনো মানে ঠাকুরের কাছে কিছু চাওয়ার থাকে তোমরা এখানে আসতে পারো। আর এখানে আমাদের পুরোহিত মশাইও আছে, দাদা খুবই ভালো, তোমাদের সমস্ত কিছু সমাধান করে দিতে পারবে। ঠাকুর চাইলে সব কিছু হবে, তোমরা অবশ্যই এসো। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্য সবার সাথে এই পাঁচু ঠাকুরের এই মন্দিরটাই, আমাদের ঠাকুর গোপাল আছে, তা সব ঠাকুরের এই ভিডিওটা তোমরা শেয়ার করে দিও। 300 বছর আগের ওই তা দেখো বন্ধুরা, এটা না দেখালেই নয়। একটা এই আকন্দ ফুল গাছ, এটা 300 বছর বয়স। দেখো ভাবাই যায় না কত পুরুষ আমাদের পার হয়ে গেছে, তবুও গাছটা দেখো অক্ষত আছে। এগুলি ঠাকুরের আশীর্বাদ, তাই এত সুন্দর হয়ে আছে। আর এখানে দেখো সব এই যে বাধা আছে, দেখো সব মনস্কামনা পূর্ণর জন্য যে যেমন ইচ্ছে। দেখো এই যে পাথর টাথর বেঁধে রেখেছে। তা তোমরা অবশ্যই এসো। দেখো সত্যি টিকটিকিও পরে দিল। তা আশা করছি তোমাদের এইখানটা খুবই ভালো লাগবে। দেখো তুলসী মন্দির এখনও আছে, তোমরা আসলে এই মন্দিরগুলো দেখতে পারবে। ইচ্ছা করলে কিন্তু এগুলো ঠিক করা যায়, কিন্তু এটা করা হয়নি, কারণ তোমরা যারা প্রথমবার আসবে এরকম ধরনের দেখতে তোমরা চাইবে। কারণ নতুন হয়ে গেলে মনে মানে সেরকম একটা মনে হবে এটা যেন কীরকম ছিল, কীরকম একটু দেখলে ভালো হতো, আগে কীরকম মন্দির ছিল। তা সেই জন্য এটা এইভাবেই রেখেছে। কত সুন্দর আর কত পুরনো, তবু দেখো এখানে সুন্দর একটা মন্দির দেখা যাচ্ছে এখনও পর্যন্ত। তা আজকের মতো রাখছি তাহলে। তোমরা সবাই ভালো থেকো। এখন সন্ধ্যা প্রদীপ হচ্ছে, আর একটু গোপালকে দেখিয়ে রেখে দেবো। তাহলে রাখছি তাহলে, তোমরা অবশ্যই এসো। টাটা।